আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এবিডি বাংলা 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে থাকা ইরানি ব্ল্যাক হোল কি তবে মার্কিন নৌবহরের জম? কিলো ক্লাস সাবমেরিনের এই নিঃশব্দ মরণচাল কি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে চূড়ান্ত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে? রাশিয়ার তেল বর্জন আর আমদানির অঙ্ক দ্বিগুণ করার শর্তে কি তবে ট্রাম্পের কাছে নতি স্বীকার করল দিল্লি? এই $500 বিলিয়ন জুয়া কি ভারতের অর্থনীতিকে পঙ্গু করবে, নাকি বিশ্বমঞ্চে মোদির তুরুপের তাস হবে? উত্তাল সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর বুক চিরে ইরানি ড্রোনের এই দুঃসাহসিক কামিকাজে হানা কি তবে সরাসরি মহাযুদ্ধের শুরু? পেন্টাগনের চোখের সামনেই কি ধুলোয় মিশে যাচ্ছে ওয়াশিংটনের শ্রেষ্ঠত্ব, নাকি এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী আঘাতেই লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ নতুন মানচিত্র? খামেনির নির্দেশে 1000 ঘাতক ড্রোনের বিশাল বহর কি তবে ট্রাম্পের রণতরী ডুবিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি? সাগরের বুকে এই অসম যুদ্ধের হুঙ্কার কি তবে হোয়াইট হাউসের দর্প চূর্ণ করে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে? বুলেটের ভাষায় কি তবে দমানো যাবে বেলুচদের আজন্ম ক্ষোভ, নাকি সীমাহীন সামরিক অভিযানই বুমেরাং হয়ে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দেবে খনিজ সমৃদ্ধ এই বিশাল জনপদকে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে থাকা ইরানি ব্ল্যাক হোল কি তবে মার্কিন নৌবহরের জম? কিলো ক্লাস সাবমেরিনের এই নিঃশব্দ মরণচাল কি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে চূড়ান্ত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে? পারস্য উপসাগরের অতল গহ্বরে নিঃশব্দে বিচরণ করা ইরানের কিলো ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে। সোভিয়েত প্রযুক্তিতে নির্মিত এই সাবমেরিনগুলোকে সামরিক বিশেষজ্ঞরা ব্ল্যাক হোল বলে ডাকেন, কারণ এগুলো পানির নিচে অবিশ্বাস্য রকমের শান্ত ও শনাক্ত করা অসম্ভব। যখন এই ঘাতক সাবমেরিনগুলো সমুদ্রের তলদেশে ইঞ্জিন বন্ধ করে স্থির হয়ে থাকে, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক সোনার সিস্টেমও এদের অবস্থান খুঁজে পায় না। ইরানি নৌবাহিনীর এই অদৃশ্য মরণচালগুলো যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালীতে মার্কিন বিমানবাহী রণতরীর গতিপথ রুদ্ধ করে দিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে সক্ষম। এই সাবমেরিন থেকে ছোড়া অত্যাধুনিক টর্পেডো এবং ক্রুজ মিসাইলগুলো মুহূর্তের মধ্যে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের জাহাজকে সমুদ্রের নিচে পাঠিয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের একছত্র আধিপত্য খর্ব করার জন্য তেহরান এই আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার বা ডুবো যুদ্ধের কৌশলকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা ভালো করেই জানেন যে একটি অদৃশ্য শত্রুর মোকাবিলা করা খোলা ময়দানে লড়াই করার চেয়ে অনেক বেশি কঠিন এবং ঝুঁকিপূর্ণ। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে এই কিলো ক্লাস সাবমেরিনগুলোর ব্যাটারি এবং প্রোপালশন সিস্টেমকে এমনভাবে উন্নত করেছে যেন এগুলো দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলসীমায় এই সাবমেরিনগুলোর উপস্থিতি মার্কিন নৌবাহিনীর অবাধ চলাচলের পথে এক শক্তিশালী এবং স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তেহরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে তাদের জলসীমায় কোনো প্রকার উস্কানি দেওয়া হলে এই সাবমেরিনগুলো তাদের বিধ্বংসী ক্ষমতা প্রদর্শন করতে এক মুহূর্ত দেরি করবে না। প্রযুক্তির দৌড়ে আমেরিকা এগিয়ে থাকলেও ইরানের এই নিঃশব্দ ঘাতকরা প্রমাণ করেছে যে রণক্ষেত্রে সঠিক কৌশল এবং গোপনীয়তা অনেক সময় দামি অস্ত্রের চেয়েও কার্যকর। পেন্টাগন এখন এই ব্ল্যাক হোল সাবমেরিনগুলোর অবস্থান শনাক্ত করার জন্য তাদের অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের এই কৌশলগত সক্ষমতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে শক্তির ভারসাম্যকে আমূল বদলে দিয়েছে এবং মার্কিন আধিপত্যকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সাগরের তলদেশ থেকে হঠাৎ ধেয়ে আসা একটি অদেখা আক্রমণ মার্কিন নৌবহরের শ্রেষ্ঠত্বকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, যা পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্নের মতো। এই সাবমেরিনগুলো কেবল যান্ত্রিক শক্তি নয়, বরং এগুলো পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের অদম্য প্রতিরোধ এবং সার্বভৌমত্ব রক্ষার এক জীবন্ত ও অদৃশ্য ঢাল।
মার্কিন জেনারেলরা যখন পারস্য উপসাগরে তাদের নৌবহর পাঠান তখন এই ব্ল্যাক হোলগুলোর কথা মাথায় রেখে তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নিতে হয়। নিঃশব্দে চলার এই অসাধারণ ক্ষমতাই ইরানি সাবমেরিনগুলোকে আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে এক রহস্যময় এবং অত্যন্ত বিপজ্জনক সমরাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমেরিকার দর্প চূর্ণ করার জন্য তেহরানের এই সুগভীর পরিকল্পনা এখন সাগরের তলদেশ থেকে মার্কিন সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। রাশিয়ার তেল বর্জন আর আমদানির অঙ্ক দ্বিগুণ করার শর্তে কি তবে ট্রাম্পের কাছে নতি স্বীকার করল দিল্লি? এই $500 বিলিয়ন জুয়া কি ভারতের অর্থনীতিকে পঙ্গু করবে, নাকি বিশ্বমঞ্চে মোদির তুরুপের তাস হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সস্তায় রুশ তেল আমদানিতে ভারতের যে বিশাল সাফল্য ছিল তা এখন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে চাপ আসছে তার প্রেক্ষিতে দিল্লির এই নতুন ব্যবসায়িক সমীকরণ বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসন সরাসরি প্রস্তাব দিয়েছে যে ভারত যদি রাশিয়ার তেল বর্জন করে তবে আমেরিকা তাদের জ্বালানি রপ্তানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সামঞ্জস্য রেখে মোদি সরকারকে এখন $500 বিলিয়ন এক বিশাল অঙ্কের আমদানি চুক্তিতে যাওয়ার পরিকল্পনা করতে হচ্ছে। সমালোচকরা মনে করছেন যে রাশিয়ার মতো দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে দূরে ঠেলে আমেরিকার উপর এই অতি নির্ভরশীলতা ভারতের স্বায়ত্তশাসিত পররাষ্ট্র নীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিশাল অঙ্কের বাণিজ্যের শর্ত মেনে নেওয়া দিল্লির জন্য কি কেবলই নতি স্বীকার, নাকি বিশ্বমঞ্চে আমেরিকার সাথে সমানে সমান দর কষাকষির একটি সুযোগ, তা নিয়ে বিতর্ক বাড়ছে। রুশ তেল সস্তায় পাওয়ার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু মার্কিন তেলের উচ্চমূল্য সাধারণ মানুষের দৈনন্দিন খরচকে বাড়িয়ে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে এই $500 বিলিয়ন জুয়া যদি ভুল প্রমাণিত হয় তবে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের টান পড়বে এবং অর্থনীতি সংকটে পড়বে। অন্যদিকে মোদি সরকার হয়তো ভাবছে যে ট্রাম্পের সাথে এই ঘনিষ্ঠতা ভারতকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এক শক্তিশালী সামরিক ও প্রযুক্তিগত সুবিধা প্রদান করবে। যদি এই বড় বিনিয়োগ সঠিক খাতে ব্যবহৃত হয় তবে তা ভারতের জ্বালানি অবকাঠামোকে আধুনিক করার পাশাপাশি আমেরিকান প্রযুক্তিতে প্রবেশাধিকার দেওয়ার একটি চাবিকাঠি হতে পারে। কিন্তু ট্রাম্পের অস্থির এবং অনিশ্চিত পররাষ্ট্র নীতির কথা মাথায় রাখলে দিল্লির জন্য এই বিশাল বাণিজ্যের চুক্তিটি যে কোনো সময় বুমেরাং হয়ে ওঠার ঝুঁকি থেকে যায়। রাশিয়া ইতিমধ্যে ভারতকে তাদের তেল সরবরাহ অব্যাহত রাখার জন্য বিভিন্ন আকর্ষণীয় প্রস্তাব দিচ্ছে, যা দিল্লিকে এক কঠিন কূটনৈতিক দোটানার মধ্যে ফেলে দিয়েছে। মোদির এই চাল সফল হলে ভারত একই সাথে পশ্চিম এবং পূর্বের সাথে ভারসাম্য বজায় রেখে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান শক্ত করবে। কিন্তু এই পথটি অত্যন্ত বন্ধুর এবং ঝুঁকিপূর্ণ, কারণ তেলের দামের সামান্য ওঠানামায় ভারতের প্রবৃদ্ধিকে স্থবির করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে যথেষ্ট। ভারতের সাধারণ জনগণ এই চুক্তির ফলে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কায় রয়েছে, যা আগামী দিনের অভ্যন্তরীণ রাজনীতিতে মোদি সরকারের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। আমেরিকা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অঙ্ক দ্বিগুণ করা হলে ভারতীয় শিল্পায়নে গতি আসতে পারে, যদি তা সঠিক দামে পাওয়া যায়। তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে ভারত কি কেবলই মার্কিন জ্বালানির একটি বিশাল বাজারে পরিণত হচ্ছে, নাকি এর বিনিময়ে কোনো বড় ছাড় আদায় করছে। শেষ পর্যন্ত এই $500 বিলিয়ন জুয়া মোদিকে বিশ্বমঞ্চের মহানায়ক বানাবে, নাকি এক বিশাল ঋণের জালে ভারতকে আটকে ফেলবে, তা সময়ের পরিক্রমায় স্পষ্ট হবে। উত্তাল সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর বুক চিরে ইরানি ড্রোনের এই দুঃসাহসিক কামিকাজে হানা কি তবে সরাসরি মহাযুদ্ধের শুরু? পেন্টাগনের চোখের সামনেই কি ধুলোয় মিশে যাচ্ছে ওয়াশিংটনের শ্রেষ্ঠত্ব, নাকি এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী আঘাতেই লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ নতুন মানচিত্র? পারস্য উপসাগরের উত্তাল জলসীমায় মার্কিন নৌবাহিনীর শক্তির প্রতীক হিসাবে পরিচিত বিশাল এক রণতরীর উপর ইরানি কামিকাজে ড্রোনের হানা বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের এই অভাবনীয় এবং দুঃসাহসিক সামরিক পদক্ষেপ কি তবে তৃতীয় মহাযুদ্ধের অপ্রতিরোধ্য দামামা বাজিয়ে দিল? সেই প্রশ্ন এখন প্রতিটি দেশের কূটনৈতিকদের ভাবিয়ে তুলছে। পেন্টাগন তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের বড়াই করলেও ইরানি ড্রোনের এই সফল আঘাত ওয়াশিংটনের সামরিক শ্রেষ্ঠত্বকে এক বিশাল বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একটি স্বল্প মূল্যের ড্রোন যখন কয়েক বিলিয়ন ডলারের মার্কিন রণতরীর ডেকে সফলভাবে আঘাত হানে, তখন তা কেবল সামরিক ক্ষতি নয়, বরং মার্কিন আত্মসম্মানেও বড় আঘাত।
ইরানি কামিকাজে ড্রোনগুলোর নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতা এবং রাডার ফাঁকি দেওয়ার কৌশল মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শক্তির ভারসাম্যকে আমূল বদলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের চোখের সামনেই মার্কিন নৌবাহিনীর একচ্ছত্র দাপট এখন ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে এবং নতুন এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর আমেরিকা যদি কোনো কঠোর পাল্টা আক্রমণ চালায়, তবে ইরান তাদের শত শত মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী আঘাতেই কি তবে মধ্যপ্রাচ্যের পুরনো সীমানা মুছে গিয়ে এক নতুন ও বিভীষিকাময় মানচিত্র রচিত হতে যাচ্ছে, যা বিশ্বকে অস্থিতিশীল করবে? ইরানি ড্রোন প্রযুক্তির এই বিস্ময়কর উন্নতি প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর কেবল দামি জাহাজ বা শক্তিশালী বিমান দিয়ে একতরফা জয় পাওয়া সম্ভব নয়। ওয়াশিংটনের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে তেহরান এখন তাদের ড্রোন বাহিনীকে সবচেয়ে কার্যকর এবং ধ্বংসাত্মক মরণাস্ত্র হিসাবে ব্যবহার করার কৌশল নিয়েছে। রণতরীর ওপর ড্রোনের এই কামিকাজে হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং হোয়াইট হাউসকে তাদের কৌশল বদলাতে বাধ্য করছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রতিবেশী দেশ এখন রুদ্ধশ্বাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এই সংঘাতের কোনো শান্তিপূর্ণ সমাধান না হলে পুরো অঞ্চলের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হতে পারে। পেন্টাগন এখন তাদের রণতরীগুলোকে রক্ষা করতে মরিয়া হয়ে নতুন ধরনের ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে, কিন্তু ড্রোনগুলোর চতুরতা তাদের বারবার ধোঁকা দিচ্ছে। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে এক নতুন এবং ভয়াবহ মন্দার ঢেউ নিয়ে আসতে পারে। আমেরিকার অনেক মিত্রদেশ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন, কারণ সরাসরি মহাযুদ্ধ শুরু হলে তাদের পক্ষে কোনো এক পক্ষ নেওয়া অত্যন্ত জটিল হয়ে পড়বে। ইরানি ড্রোনের এই নিখুঁত লক্ষ্যভেদ মার্কিন সামরিক প্রযুক্তিবিদদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে, কারণ তারা এই সস্তা ড্রোনের কার্যকর সমাধান এখনও খুঁজে পায়নি। ওয়াশিংটনের অহংকার এই রণতরীগুলো যদি ড্রোনের হাত থেকে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তারা সমুদ্রে তাদের রাজত্ব বজায় রাখবে কিভাবে, সেই প্রশ্ন এখন মুখে মুখে। মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র কি তবে তেহরানের নির্দেশেই লেখা হবে, যেখানে পশ্চিমা শক্তির কোনো স্থান থাকবে না এবং আঞ্চলিক শক্তিগুলোই হবে আগামী দিনের প্রধান নিয়ন্ত্রক? এই সংঘাতের পথ ধরে যদি সত্যিই মহাযুদ্ধের সূচনা হয়, তবে তার ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীর কোনো প্রান্তই নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবে না বলে মনে হয়। খামেনির নির্দেশে 1000 ঘাতক ড্রোনের বিশাল বহর কি তবে ট্রাম্পের রণতরী ডুবিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি? সাগরের বুকে এই অসম যুদ্ধের হুঙ্কার কি তবে হোয়াইট হাউসের দর্পচূর্ণ করে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশে 1000টি ঘাতক কামিকাজে ড্রোনের এক বিশাল বহর এখন পারস্য উপসাগরের আকাশে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। এই বিশাল ড্রোন বহর কি ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী রণতরীগুলোকে সমুদ্রের অতল তলদেশে ডুবিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত এবং চূড়ান্ত সামরিক মহড়া, তা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাগরের বুকে এই অসম যুদ্ধের হুঙ্কার পরিষ্কারভাবে প্রমাণ করে যে ইরান এখন আর কোনো হুমকিকে পরোয়া করছে না এবং তারা যে কোনো বড় সংঘাতের জন্য নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে তৈরি। ওয়াশিংটনের হোয়াইট হাউসের দর্পচূর্ণ করার জন্য তেহরান তাদের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী এই ড্রোন বাহিনীকে যুদ্ধের ময়দানে নামানোর চূড়ান্ত নির্দেশ কার্যকর করতে শুরু করেছে। একসাথে 1000টি ড্রোনের এই বিশাল ঝাঁক যখন আকাশ থেকে কোনো লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়বে, তখন বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেমের পক্ষেও তা শতভাগ ঠেকানো অসম্ভব হবে। ইরানি ড্রোনগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং এগুলো সাগরের বুক চিরে অত্যন্ত নিচ দিয়ে উড়ে গিয়ে মার্কিন রণতরীর প্রধান সেন্সর এবং ইঞ্জিনে আঘাত হানতে বিশেষভাবে তৈরি। ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা এবং যুদ্ধের হুমকির জবাবে ইরান এখন এই ডিজিটাল সুইসাইড অ্যাটাক বা আত্মঘাতী ড্রোন হামলাকেই তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এই ড্রোনের বহর কেবল লোহার যন্ত্র নয়, বরং এটি তেহরানের কয়েক দশকের গবেষণা এবং পশ্চিমা সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার এক চরম রাজনৈতিক ও সামরিক সংকল্পের চূড়ান্ত প্রতিফলন। হোয়াইট হাউস থেকে বারবার কড়া হুঁশিয়ারি দেওয়া হলেও খামেনির এই ঘাতক ড্রোন বাহিনীর প্রস্তুতি প্রমাণ করে যে তারা কোনোভাবেই আমেরিকার আধিপত্যের কাছে মাথা নত করবে না। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে এই অসম যুদ্ধের ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ, কারণ একটি রণতরী ধ্বংস হওয়া মানেই হবে আমেরিকার জন্য সরাসরি যুদ্ধে জড়ানোর এক অঘোষিত ঘোষণা।
সাগরের বিশাল জলরাশিতে মার্কিন নৌবহর এখন এই অদৃশ্য এবং ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা ড্রোনের সামনে এক অসহায় এবং সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে প্রতিদিন। ইরানের এই ঘাতক ড্রোনগুলো নির্মাণে ব্যয় খুব কম হলেও এগুলোর ধ্বংস ক্ষমতা একটি কয়েকশো কোটি ডলারের ক্ষেপণাস্ত্রের চেয়ে কোনো অংশে কম নয়, যা যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করেছে। খামেনির এই অনড় অবস্থান প্রমাণ করে যে ইরান এখন আর কেবল কূটনীতির উপর ভরসা না করে তাদের নিজস্ব সামরিক শক্তিতেই মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করতে অনেক বেশি আগ্রহী। ট্রাম্পের রণতরী ডুবিয়ে দেওয়ার এই অবিশ্বাস্য রণকৌশল যদি সফল হয় তবে তা হবে আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যা সারা বিশ্বের সামরিক পাঠ্যবই বদলে দেবে। হোয়াইট হাউসের একচ্ছত্র ক্ষমতার দর্পচূর্ণ করে ইরান এখন এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছে, যেখানে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ থাকবে কেবল আঞ্চলিক দেশগুলোর বিশ্বস্ত শক্তির হাতে। ড্রোনগুলোর মধ্যে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু খুঁজে বের করে নিখুঁতভাবে আঘাত হানতে সাহায্য করে, যা পেন্টাগনের জন্য এক নতুন এবং কঠিন দুশ্চিন্তার কারণ। যদি 1000টি ড্রোন একসাথে মার্কিন ফ্লিটের উপর আক্রমণ চালায় তবে তা হবে এমন এক প্রলয়ঙ্করী আঘাত যা মোকাবিলা করতে গিয়ে মার্কিন নৌবাহিনী নিজেই নিজেদের দিশা হারাবে। এই অসম লড়াইয়ের চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, পারস্য উপসাগরের আকাশে এই ড্রোনের উপস্থিতি ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্য থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে নেওয়ার সংকেত দিচ্ছে বলে মনে হয়। বুলেটের ভাষায় কি তবে দমানো যাবে বেলুচদের আজন্ম ক্ষোভ, নাকি সীমাহীন সামরিক অভিযানই বুমেরাং হয়ে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দেবে খনিজ সমৃদ্ধ এই বিশাল জনপদকে? বেলুচিস্তানের রুক্ষ এবং ধুলোমাখা প্রান্তরে গত কয়েক দশক ধরে যে বন্দুকের লড়াই চলছে তা কি কেবল এক বিদ্রোহ, নাকি এটি একটি বঞ্চিত জাতির পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ? পাকিস্তান রাষ্ট্র এবং তাদের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বেলুচ বিদ্রোহীদের দমানোর জন্য বুলেটের ভাষা ব্যবহার করছে, কিন্তু প্রতিবারই সেই ক্ষোভ আরও বিধ্বংসী রূপে ফিরে আসছে। রাষ্ট্রীয় দমনপীড়ন এবং নির্বিচার সামরিক অভিযান কি সত্যিই বেলুচদের স্বাধীনতার স্বপ্নকে স্তব্ধ করতে পারবে, নাকি এটি তাদের মনে প্রতিশোধের আগুনকে আরও বেশি উস্কে দিচ্ছে প্রতিনিয়ত? প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বিশাল জনপদটি পাকিস্তানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হওয়া সত্ত্বেও সেখানকার সাধারণ মানুষ যখন চরম দারিদ্র্য আর বঞ্চনার শিকার হয় তখন সংঘাত থামানো অসম্ভব। বেলুচিস্তানে চলমান সীমাহীন সামরিক অভিযান এখন বুমেরাং হয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ অখণ্ডতাতেই এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে, যা সামাল দেওয়া ইসলামাবাদের জন্য এখন হিমশিম খাওয়ার মতো। পাকিস্তানি নীতি নির্ধারকরা যদি মনে করেন যে কেবল শক্তির জোরেই বেলুচদের মুখ বন্ধ রাখা যাবে, তবে তারা ইতিহাসের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছেন, যা কোনো শুভ লক্ষণ নয়। যত বেশি বুলেটের ব্যবহার হচ্ছে তত বেশি সাধারণ বেলুচ নাগরিকরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে এবং নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী এই লড়াইয়ে নাম লেখচ্ছে। বেলুচিস্তানের মাটির তলার গ্যাস এবং সোনা লুট করে নিয়ে যাওয়া হলেও স্থানীয়দের জীবনযাত্রার কোনো উন্নয়ন না হওয়াটাই এই দীর্ঘস্থায়ী সশস্ত্র সংগ্রামের প্রধান এবং যৌক্তিক কারণ। সামরিক অভিযানে নিখোঁজ হওয়া ব্যক্তিদের তালিকা যত দীর্ঘ হচ্ছে, রাষ্ট্রের প্রতি বেলুচদের আস্থাহীনতা তত বেশি বেড়ে এক গভীর এবং অলঙ্ঘনীয় রাজনৈতিক সংকটের সৃষ্টি করছে পুরো প্রদেশে। পাকিস্তান যদি এই বিশাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জনপদকে তাদের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হতে দেখতে না চায়, তবে তাদের বুলেটের ভাষা ত্যাগ করে দ্রুত আলোচনার টেবিলে ফিরতে হবে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং আধুনিক অস্ত্রে সজ্জিত, যা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর জন্য এক কঠিন এবং দীর্ঘমেয়াদী সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেলুচিস্তানকে কেবল একটি ভূমি হিসাবে না দেখে সেখানকার মানুষের আত্মমর্যাদা এবং অধিকারকে স্বীকৃতি না দিলে পাকিস্তানের মানচিত্র থেকে এই অংশটি চিরতরে ছিঁড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বুলেটের বদলে যদি উন্নয়ন এবং সম্মানের রাজনীতি করা হতো তবে হয়তো এই আজন্ম ক্ষোভের অবসান অনেক আগেই ঘটানো সম্ভব হতো, কিন্তু সেই সুযোগ বারবার হাতছাড়া করা হয়েছে। প্রতিটি অপারেশন শেষে যখন নিহতের সংখ্যা বাড়তে থাকে তখন পাকিস্তানের জাতীয় ঐক্য আরও দুর্বল হয়ে পড়ে এবং বিচ্ছিন্নতার সুর সাধারণ মানুষের মনে আরও জোরালোভাবে প্রতিধ্বনিত হয়। খনিজ সম্পদের সুষম বণ্টন এবং স্থানীয়দের হাতে ক্ষমতার চাবিকাঠি না দিয়ে কেবল সেনা মোতায়েন করে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার স্বপ্ন কখনোই বাস্তবে সফল হবে না।
সীমাহীন সামরিক শক্তি ব্যবহারের ফলে স্থানীয় জনগণের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা কোনো সাধারণ প্রতিশ্রুতি বা সাময়িক মলমে সারিয়ে তোলা এখন আর সম্ভব নয় বললেই চলে।